হর হর মহাদেব, জয় মা কালী। একাদশ ভাবে উচ্চ বৃহস্পতির অবস্থান। একাদশ ভাবেতেই বুধ, শুক্র এবং বৃহস্পতির সরস্বতী যোগ। সপ্তমে দিগ্বলী শনির গোচর। কেমন যাবে আগামী জুলাই মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের কর্ম এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ। এই বুধ আপনাদের একাদশ ভাবে 23শে জুলাই পর্যন্ত অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। রাশি ও লগ্নাধিপতি ও দশম ভাবের অধিপতি হয়ে বুধ একাদশ ভাবে অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। তার সাথে বুধ, শুক্র ও উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সরস্বতী নামক যোগ তৈরি করার জন্য আপনারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে খুব প্রশংসাও লাভ করতে পারবেন। আপনাদের কলিগসরা এবং বসেরা আপনাদের প্রশংসা করবে। বড় ধরনের কোনো গুরু দায়িত্ব এই সময় আপনাদের কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। তার ফলে কিছুটা স্ট্রেস লেভেল বা কিছুটা মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে। কর্মের জন্য আপনাদের দেশ বিদেশে ঘোরার অপরচুনিটিও আপনারা আগামী জুলাই মাসে কিন্তু পেতে চলেছেন। আরও একটি শুভ দিক, দশমভাবে দিকবলী রবি 15ই জুলাই পর্যন্ত অবস্থান করার জন্য যারা কোনো রকম প্রশাসনিক বা সামরিক বিভাগে কর্মরত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার একটা বড় ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সময়কালে আপনাদের নাম, যশ, প্রতিপত্তি কর্মক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। সরকারের তরফ থেকে বিশেষ কোনো লাভবান বস্তু বা বিশেষ কোনো পদ এই সময় প্রাপ্ত হতে পারেন। আরও একটি শুভ দিক হলো ষষ্ঠভাবে রাহুর গোচর। ষষ্ঠভাবে রাহুর গোচর থাকার জন্য আপনারা সমস্ত চ্যালেঞ্জেসকে এবং প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সমর্থ হবেন এবং আপনারা একটি নিজের জায়গা কর্মক্ষেত্রে তৈরি করে নিতেও পারবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জুলাই মাস থেকে কিন্তু গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। প্রথম কথা, সপ্তম ভাবে দিগ্বলী শনির অবস্থান। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করা এবং লগ্ন ও রাশি অধিপতি বুধও একাদশ ভাবে, বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি শুক্রের সাথে যুক্ত হয়ে থাকার জন্য ব্যবসায় কিন্তু আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন। আপনারা যে কোনো ব্যবসায় যুক্ত থাকতে পারেন, সেটা লোহার ব্যবসা হতে পারে, সোনার ব্যবসা হতে পারে, ঔষধের ব্যবসা হতে পারে, কোনো ফিনান্স বা এডুকেশন রিলেটেড ব্যবসা হতে পারে, ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা হতে পারে। সবেতেই আপনারা কিন্তু প্রচুর উন্নতি করার সুযোগ কিন্তু আগামী জুলাই মাস থেকেই পেতে শুরু করে দেবেন। তার সাথে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা অনেক দিন ধরে চিন্তা করছেন যে শুরু করবেন কিন্তু করে উঠতে পারছিলেন না, তাদের জুলাই মাস থেকে কিন্তু নতুন ব্যবসা শুরু করার একটা সুন্দর যোগ তৈরি হতে চলেছে। এছাড়া এক্সিস্টিং ব্যবসা থেকেও আপনারা অগ্রগতি লাভ করতে পারবেন। বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আপনারা নিজেদের ব্যবসাকে প্রসারের জন্য এই সময় করতে পারেন। সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এবার আমরা জেনে নিই অর্থনৈতিক বিষয়টা আগামী জুলাই মাসে আপনাদের কেমন হতে চলে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং ভাগ্য ভাবের অধিপতি হলেন শুক্রদেব। এই শুক্রদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন জুলাই মাসে। এরপর জুলাই মাসেই আপনাদের রাশি ও লগ্নাধিপতি 23শে জুলাই পর্যন্ত একাদশ ভাবে গোচর করছেন। তার সাথে উচ্চস্থ বৃহস্পতি, যিনি আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবের কারক গ্রহ, তিনিও একাদশ ভাবে গোচর করবেন এবং বুধ, শুক্র ও বৃহস্পতির একটি সুন্দর সরস্বতী যোগ এই সময় আপনাদের একাদশ ভাবে তৈরি হবে। ফলস্বরূপ প্রচুর অর্থ রোজগারের সুযোগ আগামী জুলাই মাসে আপনারা কিন্তু পেতে চলেছেন। তার সাথে আপনাদের
অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এই সময় অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। কোনো ভালো জায়গায় অর্থ বিনিয়োগ আপনারা এই সময় করার কিন্তু সুযোগ পাবেন। আপনারা যারা কোনো রকম জমি বাড়ি সংক্রান্ত রিয়েল এস্টেট সাথে যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেট ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য আগামী জুলাই মাসটা একটি সুবর্ণ সময় হতে চলেছে। কারণ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন। এছাড়া ভাগ্যভাব ও দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র একাদশ ভাবে অবস্থানের জন্য আপনারা যে অর্থ আয় করবেন তার বেশিরভাগটাই সঞ্চয় করতে সমর্থ হবেন। আপনাদের নতুন নতুন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করার জন্য নতুন নতুন আয়ের পথ আগামী জুলাই মাসে কিন্তু খুলে যেতে চলেছে। সুতরাং আপনারা যদি এই অপরচুনিটিগুলি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 15ই জুলাইয়ের পর আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে, কারণ রবিও আপনাদের অধিপতি, যিনি একাদশভাবে গোচর করতে শুরু করে দেবেন। এর ফলস্বরূপ যারা বিদেশি কোনো মুদ্রাজনিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা বিদেশি মুদ্রা অর্জন হয় এমন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রচুর আয় করার সুযোগ কিন্তু এই সময় আসতে চলেছে। খালি একটি প্রতিকূল দিকই রয়েছে, সেটি হলো দ্বাদশভাবে কেতুর অবস্থান। দ্বাদশভাবে কেতুর অবস্থানের জন্য কোনো অপরিকল্পিত ব্যয় আগামী জুলাই মাসে আপনাদের হতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য সময়টা শুভ। কারণ আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুধ একাদশভাবে অবস্থান করছেন, তার সাথে পঞ্চম ভাবের অধিপতি শনি সপ্তম ভাবে দিকবলী অবস্থায় গোচর করছেন, এবং পঞ্চম ভাবের ওপর শুক্র, বুধ ও বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনারা এই সমস্ত সেক্টরে ইনভেস্ট করতে পারেন। তবে যে কোনো ক্ষেত্রেই আপনারা ইনভেস্ট করুন না কেন, ইনভেস্ট করার আগে কোনো ভালো অর্থনৈতিক পরামর্শদাতার মতামত নিয়েই এগোবেন। এবার চলে আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তো আগামী জুলাই মাসে আপনাদের কেমন থাকতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুধ 23শে জুলাই পর্যন্ত একাদশভাবে বৃহস্পতি ও শুক্র যুক্ত অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করবেন। বুধের এই অবস্থান আপনাদের জীবনে কিন্তু বড় কোনো রোগের প্রকোপ নিয়ে আসবে না, বরঞ্চ আপনাদের অতীতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, বড় ধরনের কোনো রোগ আপনাদের হবে না। খালি একটি কথা মাথায় রাখবেন, 23শে জুলাইয়ের পর বুধ যখন বক্রী হয়ে তার নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন কোনো রকম ওয়েদার চেঞ্জের জন্য যে সমস্ত সমস্যাগুলি হয় সেইগুলি আপনাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আরেকটা দিক আপনাদের খেয়াল রাখতে হবে, একাদশভাবে বৃহস্পতি যেমন ভালো ফল প্রদান করে থাকেন, তেমনি এই সময় আপনাদের কিন্তু মিষ্টির প্রতি আগ্রহ একটু বেড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন মিষ্টিজনিত খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখার, না হলে কিন্তু সুগার রিলেটেড কোনো রকম প্রবলেম আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। প্রেম জীবনের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের জন্য কিন্তু দারুণ একটি অভিজ্ঞতা নিয়ে আসবে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা এখনো পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি, তাদের জীবনে কিন্তু নতুন কোনো ব্যক্তি আসতে চলেছে, যা আপনাদের মনের মতো হবে। যে সমস্ত জাতক জাতিকারা অলরেডি প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু দারুণ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শনি দিকবলী অবস্থায় সপ্তম ভাবে অবস্থান করছেন, এবং একাদশভাবে অবস্থানকারী তিনটি গ্রহ বুধ, শুক্র এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। আবার বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনিকে তার নবম দৃষ্টি দ্বারা প্রভাবিত করছেন। সুতরাং সময়টা কিন্তু অসম্ভব ভালো প্রেম জীবনের দিক থেকে। আপনাদের প্রেমিক বা প্রেমিকারা জীবনের সমস্ত ক্ষেত্রে এই সময় লাভবান হতে চলেছেন। তারা যে সেক্টরেই কর্মরত থাকুক না কেন, বা পড়াশুনো করুক না কেন, বা ব্যবসায় যুক্ত থাকুক না কেন, সেখানে তারা অগ্রগতি লাভ করবেন। পঞ্চম ভাবের অধিপতি সপ্তমে শনির অবস্থান এবং তার উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনারা নিজেদের প্রেম সম্পর্কর ব্যাপারে ইতিবাচক ফলাফল পেতে পারেন।
বিশেষ করে বিবাহকে রূপান্তরিত করার জন্য আগামী জুলাই মাসটি আপনাদের জন্য খুবই অনুকূল। নিজেদের প্রেম জীবন সম্পর্কে আপনারা নিজেদের পরিবারকেও জানাতে পারেন। পরিবারের লোকজনরা খুবই খুশি হবে এবং আপনাদের সম্পর্ককে শুধু মেনেই নেবে না, সেটিকে বিবাহে রূপান্তরিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টাও করবে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা এখনো পর্যন্ত বিবাহের পিঁড়িতে ওঠেননি বা বসেননি, তাদের জন্য বিবাহ যোগ কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে। সময়টিকে কাজে লাগালে বিবাহের জন্য অত্যন্ত অনুকূল কিছু ফলাফল ভবিষ্যতে কিন্তু পেতে পারেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনও কিন্তু খুবই ভালো হতে চলেছে। আপনাদের সপ্তম ভাবে দিকবলি শনি অবস্থান করছেন, সুতরাং আপনাদের জীবনসঙ্গীরা আপনাদের সমস্ত বা আপনাদের সাথে সমস্ত দায়িত্ব ও কর্তব্য ভাগ করে এবং পালন করবেন। প্রতিটি বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খ নজর রাখবেন। সপ্তম ভাবের শনির অবস্থান মাঝে মাঝে একটু অ্যাটাচমেন্ট একে অপরের মধ্যে সৃষ্টি করে, কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে অতটা প্রযোজ্য হবে না। কারণ সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি একাদশ ভাবে উচ্চ অবস্থায় গোচর করছেন এবং তার নবম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর এবং শনিকে প্রভাবিত করছেন, যার ফলে একটু সুন্দর দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে আপনারা কিন্তু আশা করতে পারেন। আপনারা আপনাদের জীবনসঙ্গীর অগ্রগতি এবং উন্নতিতে যথেষ্ট প্রশংসিতও হবেন। আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। যে সমস্ত জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন, তারা কিন্তু কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু খুবই সুন্দর। আরও একটি ভালো দিক হলো, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে বুধ, যিনি রাশি অধিপতি, তিনিও একাদশ ভাবে অবস্থান করছেন। ফলস্বরূপ জীবনসঙ্গীর তরফ থেকে ভালো রকমের কোনো উপহার আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো রকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যুক্ত স্থানে বা উপকূলবর্তী কোনো রকম বিচ বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে আপনাদের ঘুরতে যাওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আগামী জুলাই মাসটি দাম্পত্য জীবনের নিরিখে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুবই সুন্দর হতে চলেছে। এবার আমরা দেখে নিই পারিবারিক জীবন আগামী জুলাই মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। এই দুইটি গ্রহই একত্রে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। সুতরাং পরিবারে কোনো বড় আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, বা পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্ম হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। চতুর্থ ভাবের অধিপতি এক্সল্টেড একাদশ ভাবে গোচর করার জন্য জমি জমা বাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয় আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে এই সময় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র একাদশ ভাবে গোচর করার জন্য পারিবারিক বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল। পরিবারের সমস্ত লোকজনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে এবং সম্পর্ক আরো সুদৃঢ় হবে। পরিবারের লোকজনেরাও তাদের নিজস্ব কর্মকাণ্ডে উন্নতি করতে পারবেন এবং পারিবারিক মর্যাদা ও যশকে বৃদ্ধি করবেন। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবে আপনাদের মায়ের যদি কোনো রকম সুগার রিলেটেড প্রবলেম থাকে, সেই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং তাদের মিষ্টিজনিত কিছু খাওয়া থেকে বা মিষ্টিজনিত কোনো রকম আহার থেকে তাদেরকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদি তাদের এক্সিস্টিং সুগার থাকে তা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পিতা এবং মাতা উভয়ের তরফ থেকে আপনারা প্রাপ্ত হবেন এবং কিছু ভালো অর্থনৈতিক উপহার বা অর্থনৈতিক কোনো সুবিধাও আপনাদের মা ও বাবারা আপনাদের কিন্তু আগামী জুলাই মাসে দিতে পারে। যে সমস্ত জাতক জাতিকার পিতারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি থাকবে। বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা বিশেষ লাভ পেতে পারেন। বন্ধু বান্ধবরা আপনাদের বিশেষ কোনো উপকারে কাজে আসতে পারে, বা তাদের কোনো সোর্স থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। অর্থাৎ জুলাই মাসটিতে আপনাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা
রাশি ও লগ্নাধিপতি বুধ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। চেষ্টা করবেন বুধের বীজ মন্ত্র জপ করার সময় সবুজ রঙের শেডের কোনো রকম বস্ত্রকে পরিধান করতে। প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। প্রতিদিন গণেশ দেবতার পূজা করবেন, গণেশ দেবতাকে দূর্বা নিবেদন করবেন। তার সাথে গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন। আপনাদের সময় মতো প্রতিদিন শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং তার সাথে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি হবে এবং জীবনের এক্সিস্টিং বাধাগুলি থেকেও আপনারা মুক্তি লাভ করবেন। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।